এশিয়া কাপের ফাইনাল জিততে হলে ভারতের টপ অর্ডারকে নাস্তানাবুদ করানোটা ছিল পাকিস্তানের প্রথম কাজ। 147 রানের টার্গেট ডিফেন্ড করতে গিয়ে সেই কাজটা দারুণভাবেই করেছে ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদিরা। তবে তা সত্ত্বেও ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন তিলক ভার্মা। ফাইনালের মঞ্চে ব্যাট হাতে খেলেছেন 69 রানের অপরাজিত এক ইনিংস। ক্যারিয়ারের 2টা টি-20 শতক থাকলেও ফাইনালের এই ইনিংসই তিলকের জীবনের সেরা ইনিংস, এমনটাই আখ্যা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর এক অনুষ্ঠানে আকাশ বলেন, ফাইনালের মতোই একটা ম্যাচ হয়েছে। শেষ দিকে দুর্দান্ত খেলা হয়েছে। আমরা ভেবেছিলাম রানটা হয়তো খুব বেশি হয়নি, তবে পাকিস্তান শুরুটা ভালোভাবে করেছে। তারা একটা পরিকল্পনা নিয়ে বল করছিল। ফাইনকে দিয়ে তারা গতিতে কিছুটা পরিবর্তন আনে। অভিষেক শুভমান জলদি আউট হওয়ার পর ভারতের রান তোলার কাজটা কঠিনই ছিল। তিলক আন্তর্জাতিক ক্যারিয়ারে 2টা শতক হাঁকালেও আমার মনে হয় আজ সে তার ক্যারিয়ারের সেরা টি-20 ইনিংস খেলেছে। এদিকে তিলকের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে ভারতের আরেক সাবেক তারকা বারুণ অ্যারন বলেন, তিলক একটা চেজিং মাস্টার ক্লাস ইনিংস খেলেছে। সে তার ইনিংসের টেম্পোটা বেশ ভালোভাবে সেট করেছে। সে কন্ডিশনটা বেশ ভালো করে বুঝে নিয়েছে। পাকিস্তানি বোলাররা কি করতে চাচ্ছে সেটা সে ধরতে পেরেছে এবং তাতে তার জন্য রান তোলাটা সহজ হয়ে গেছে। তার এবং দুবের এই পার্টনারশিপ সত্যিই অনেক অবিশ্বাস্য ছিল। তিলকের ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে আকাশ বলেন, তিলকের ব্যাটিংয়ে অনেক কিছুই আসলে স্পেশাল ছিল। 20 রানে 3 উইকেট থেকে ম্যাচ হারার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখান থেকে টেম্পো ধরে রাখা, কখন মারতে হবে, কাকে মারতে হবে, এটা ঠিক করা বেশ জরুরি ছিল। এটা টিপিক্যাল টি-20 পিচ ছিল না যেখানে বল ব্যাটে আসবে এবং রান করা যাবে। এখানে একটা ভালো জুটির দরকার ছিল। রান তারা করতে নেমে তিলকের নির্দিষ্ট পরিকল্পনা আর এক্সিকিউশন দুটোই ছিল টপ নচ। এই ব্যাপারে আকাশ জানান, সে যখন বড় শট খেলার চিন্তা করছিল তখন সেটাকে খুব ভালোভাবে ব্যাটে লাগাতে পেরেছে এবং কোন বল হিট করতে হবে সেটা দারুণভাবে বুঝতে পারছিল। আমার মনে হয় এটা বাকি সবার থেকে সে ভালোভাবে করেছে এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। দুবাইয়ের এই উইকেটে রান করা খুব একটা সহজ ছিল না। তার ওপর তিলককে রান আউট করার সুযোগও হাতছাড়া করে ফেলে পাকিস্তান, যার ফলে ম্যাচটাও হাতছাড়া হয় সালমানের দলের। বারুণ বলেন, এই ধরনের উইকেটে আপনাকে শেপ ধরে রাখতে হবে। আপনি খুব জোরে বল হিট করতে পারবেন না। আমার কাছে মনে হয় তিলক এখানে বেশ দারুণ খেলেছে। শুরুর দিকে সে পিচের অবস্থা বুঝে সেট হবার চেষ্টা করেছে। খুব বেশি বাজে শট সে খেলেনি। অবশ্যই রান আউটের সুযোগটা হয়তো পাকিস্তানকে কিছুটা পোড়াবে। তিলক যদি তখন রান আউট হয়ে যেত তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। নাজমুস সাকিব, অন ফিল্ড।